স্কুলেই বসলো তৃণমূলের পাড়ায় সমাধান, স্কুলের একাংশ দখল করে বসলো সমাধান ক্যাম্প। ক্যাম্পের জেরে ব্যাহত ছাত্রছাত্রীদের পঠন পাঠন, ব্যাহত পড়াশোনা, ক্ষুব্ধ অভিভাবকরা। নদিয়ার ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিভিন্ন সময় যে কোনো ক্ষেত্রেই যা ক্যাম্প হোক, প্রশাসনিক ক্যাম্প হোক, 21শে জুলাইয়ের ঘটনা হোক, স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে যায়। এবারে দেখা যাচ্ছে কি যে আমাদের পাড়ায় আমাদের সমাধান, এই পাড়ায় সমাধান ক্যাম্পও বসলো স্কুলের একাংশ দখল করে। স্কুলেই বসলো তৃণমূলের পাড়ায় সমাধান, ক্যাম্পের জেরে ব্যাহত ছাত্রছাত্রীদের পঠন পাঠন। ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এখানে আমাদের 4 আর ক্লাস 2 আছে একসঙ্গে। তো একসঙ্গে কেন এত ক্লাস থাকতে এক জায়গায় কেন? মাস্টারমশাই কম আছে নাকি? না, মাস্টারমশাই তো আমরা ঠিকই আছে, কিন্তু আমাদের ক্লাসের দুটো ক্লাসের ছাত্রছাত্রী নিয়ে আপনি পড়াচ্ছেন কেন? আমার এই ক্লাসের একটা সরকারি কাজ হচ্ছে, যেহেতু এটা তো ওটাও করতে হচ্ছে, আমাদের এটাও করতে হচ্ছে, যার ফলে আমাদের হয়তো 3টে ঘর চেয়েছে, এখান থেকে আমরা 3টে ঘর ছেড়ে দিয়ে উপরে নিয়ে আসছি। এখন আমাদের সরকারি যেটা একটা প্রোগ্রাম আছে, ওরা আগের থেকে অ্যাপ্লিকেশন করে দিল বা অনুমতি চেয়েছে। আমাদের হয়তো ইচ্ছা ছিল যে হয়তো অন্য জায়গায় করবে, কিন্তু ওরা বলছে আমাদের আপাতত এই একটা কাজের জন্য অন্তত 12টা 1টা পর্যন্ত আমাদের এই ঘরগুলো লাগবে। হ্যাঁ, আমরা এখন কি করবো? এটাও তো সরকারি কাজ, এটাও আমাদের সরকারি প্রতিষ্ঠান। যেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বুথে বুথে হবে এই পাড়ায় পাড়ায় সমাধান, এবং সেই প্রকল্পের জন্য যেখানে গিয়ে সব থেকে বেশি করে কোপ পড়ছে তা হলো পঠন পাঠন। খুদে পড়ুয়াদের পঠন পাঠন, স্কুলের একাংশ দখল করে বসলো সমাধান ক্যাম্প। এই যে ঘটনাটা কালক্রমে আমরা দেখা যাচ্ছে 26,000 শিক্ষক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, তার মধ্যে দিয়ে আজকে এই ক্যাম্পটা করার জন্য স্কুলটাকে বেছে নেওয়া হয়েছে। এবং বাচ্চাদের পঠন পাঠনের যে বিশাল এক ক্ষতি, সেটা দেখা যাচ্ছে অনেক স্কুলে শিক্ষক নেই। যেমন আমি যে বুথের মেম্বার রামদুলালপুরে, সেই বুথে ক্লাস 5 অব্দি আছে প্রাইমারি স্কুলে, কিন্তু শিক্ষক 3 জন। এই যে এমনিতে বাচ্চাগুলোর পড়াশোনা হচ্ছে না, কিন্তু ক্যাম্প করার জন্য স্কুলটা বেছে নেওয়াটা, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটা ক্যাম্পের ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বুথে বুথে এই ক্যাম্প হবে, অর্থাৎ পাড়ায় পাড়ায় সমাধানের ক্যাম্প হবে। এবং সেখানেও দখল করা কি হলো না, স্কুল পঠন পাঠন বন্ধ হলো কাদের? পড়ুয়াদের। আর এই জায়গা থেকে যেটা একদিনের কোনো প্রকল্প নয়, বিভিন্ন দিন বিভিন্নভাবে এই পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প হবে, সেভাবে কতগুলো স্কুলকে এভাবে দখল করা হবে, কতদিন এভাবে স্কুল বন্ধ থাকবে, এই নিয়ে অভিভাবকরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন। সজল বাবুর সঙ্গে কথা বলবো। সজল বাবু, দেখতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় সমাধানের ক্যাম্পের জন্য দখল করে নেওয়া হচ্ছে স্কুলের একাংশ। এটা তো বারবার 21শে জুলাই হোক বা পাড়ায় পাড়ায় সমাধান, সব ক্ষেত্রে স্কুল দখল করা হচ্ছে, কি বলবেন? আপনারা না খুব দুষ্টু লোক, সব সময় দুষ্টুমি করেন। এমনি তো স্কুলটা উঠে গেছে, স্কুলের ঘরগুলো তো এই লোকগুলোই আবার রাত্রে দখল করে। হ্যাঁ, রাত্রে দখল করে এই স্কুলগুলোর কি হয় আপনারা মাঝে মাঝে তো দেখান, মদের বোতল আরো বিভিন্ন সরঞ্জাম। না হয় দুপুরে একটু পাড়ায় সমাধান করেছে, তাতে আর কি হয়েছে আপনাদের? আমি জিজ্ঞাসা করছি, এই সরকার 8,000 স্কুল তুলেছে, 20,000 মদের দোকান খুলেছে, তো এত বিরাট সংখ্যক কাস্টমার এই ফাঁকা স্কুলগুলোতে সন্ধ্যেবেলা ভিড় করে, সেটা তো কেউ দেখতে চায় না। আর দুপুরবেলা স্কুল, এখন এমনি পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা কি আপনি দেখেছেন? বাংলা মিডিয়াম স্কুলগুলোর কি অবস্থা কলকাতা শহরে? এমনি কেউ পড়তে আসে না। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে তুলতে এই সরকারকেই দরকার। হ্যাঁ, পাড়ায় পাড়ায় তাই সমাধান করতে এসছে। আমি বলছি শুনুন, পাড়ার একটাই সমাধান। আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হালকা চলে, কিন্তু আমি যেটা বলছি পাড়ার একটাই সমাধান, এটা হচ্ছে তৃণমূলকে তাড়ান। যদি বাঁচতে চান মমতাকে ভাগান। এছাড়া বাঙালি, বাংলার, আমি আবার বাঙালি মানে মনে করিয়ে দিই, শুধু যারা দুর্গাপুজো কালী পুজোয় বিশ্বাস করেন তারা নয়, যারা গত 50 বছর 60 বছর 70 বছর ধরে এই বাংলায় বাস করেন, আমি তাদের সবাইকে হিন্দু মুসলমান নির্বিশেষে বলতে চাই, যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলকে ভাগাতে হবে। ধন্যবাদ সজল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।
নদিয়ার যে ছবি দেখা যাচ্ছে সেখানে নদিয়ার ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেখানে পাড়ায় সমাধান ক্যাম্পের জন্য স্কুলের একাংশ দখল করে বসলো সমাধান ক্যাম্প। তৃণমূলের ক্যাম্প চলছে, তার জন্য স্কুল দখল হয়ে যাচ্ছে। কিভাবে ছোট ছোট পড়ুয়ারা পড়াশোনা করবে, কি করবে, তারা কেউ কিছু সেসব দিকে তাদের কোনো দৃষ্টি নেই। তারা 21শে জুলাই হোক, পাড়ায় পাড়ায় সমাধান হোক, যাই হোক না কেন সবার আগে স্কুলটা বন্ধ করে দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দখল করে সেখানে ক্যাম্প করা হয়। এইটাই কি চলতে থাকবে? এভাবে যখন পাড়ায় পাড়ায় সমাধান হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই একই চলবে। এবং যেখানে বলা হচ্ছে প্রথম থেকে একেবারে বিশেষ করে কোভিডের পর থেকে শুরু করে যেখানে আরো তাড়াতাড়ি করে যাতে নর্মাল লাইফে ফিরিয়ে আনা যায়, যাতে স্বাভাবিকভাবে পঠন পাঠন করা যায়, সেই দিকে লক্ষ্য দেওয়ার কথা বারবার শিক্ষাবিদেরা বিশেষজ্ঞরা বলে এসেছেন। সেই জায়গা থেকে কোভিডের পর থেকে যখন অফলাইন থেকে অফলাইন ক্লাস হয়েছে, সেই জায়গা থেকে তো আরও বেশি সংখ্যক যে সরকারি স্কুলগুলো সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। সেখানে পর্যাপ্ত কোথাও দেখা যাচ্ছে যে সেখানে পড়ুয়া নেই, কোথাও শিক্ষক নেই, কোথাও পড়ুয়ারা আসছে সেখানে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না, এরকম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আর সেখানে যতটুকু পঠন পাঠন হচ্ছে সেগুলো এইরকম ক্যাম্প করে করে স্কুলের মধ্যে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ আঁধারে চলে যাক, কোনো অসুবিধা নেই। আমাদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্তবাবু, আপনি নিজে অধ্যাপনার কাজ করেছেন, আপনি নিজে শিক্ষার সঙ্গে যুক্ত। সেই জায়গা থেকে নদিয়ার ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনা, যেখানে স্কুলের একাংশ দখল করে বসলো, পাড়ায় সমাধান ক্যাম্প, দখল হয়ে গেল স্কুলটাই এই ক্যাম্পের জন্য, এটাকে কিভাবে দেখছেন? এটা কি একটা ঘটনা, নাকি পাড়ায় পাড়ায় সমাধান যতদিন চলবে এরমভাবে স্কুলগুলো দখল হতে থাকবে? দেখুন, অলরেডি তো স্কুল শিক্ষাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্তর্জলী যাত্রাতে পাঠিয়ে দিয়েছেন। যেভাবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরি যাবো করছে, তার উপরে এইভাবে স্কুল দখল করে সরকারি প্রোগ্রাম করা এবং এর ফলে স্কুলের পঠন পাঠন কতটা বিঘ্নিত হয়েছে সেইটা নিয়ে অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এইভাবে যদি পঠন পাঠন বিঘ্নিত হয় তাহলে পরে আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? সরকারি স্কুলে তো তৃণমূল নেতাদের ছেলেমেয়েরা পড়ে না, সরকারি স্কুলে সাধারণ ঘরের মানুষের ছেলেমেয়েরা পড়ে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই যে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শিক্ষা ব্যবস্থাকে সর্বতোভাবে ধ্বংস করার চেষ্টা করছে, সেই প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক বা কলেজ হোক বা এই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট নিয়ে গড়িমসি হোক, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভুক্তভোগী হচ্ছে সাধারণ ঘরের গরিব খেটে খাওয়া সমাজের প্রতিনিধি যারা, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা, তারা এর ভুক্তভোগী। তাই আমার মনে হয় যে বাংলার মানুষের সময় এসেছে এই পাড়ায় আপদ, এখন পাড়ায় পাড়ায় আপদ যাচ্ছে, এটা সমাধান নয়, হচ্ছে আপদ। এই পাড়ায় আপদ থেকে দূরে থাকুন এবং এদের উপযুক্ত শিক্ষা দিন। যে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে ব্রত এরা নিয়েছে, সেই ব্রতর জন্য এদেরকে উপযুক্ত শিক্ষা বাংলার মানুষ দেবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম, সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। যেভাবে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে তলানিতে ঠেকছে, সেটা কোনো রকমভাবে আটকানোর চেষ্টা তো দূর, তাকে আরও কত তলানিতে ঠেলে দেওয়া যায় সেই চেষ্টাই কি করছেন মাননীয়া? এই প্রশ্নটা এই মুহূর্তে যে কোনো সদ্বুদ্ধি সম্পন্ন মানুষের, যারা বাংলার মানুষ, তাদের এই প্রশ্নই উঠে আসছে যে কি করে, যেখানে স্কুলের পঠন পাঠন আরও বেশি করে রেগুলার হওয়া দরকার, সেই জায়গায় কি করে সরকারি প্রকল্পের ঘোষণা করে এবং প্রথম থেকেই সেই পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প স্কুল দখল করে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সব মহলের মানুষ। স্কুলেই বসলো তৃণমূলের পাড়ায় সমাধান, স্কুলের একাংশ দখল করে বসলো সমাধান ক্যাম্প। ক্যাম্পের জেরে ব্যাহত ছাত্রছাত্রীদের পঠন পাঠন, ব্যাহত হচ্ছে পড়াশোনা, ক্ষুব্ধ অভিভাবকেরা। এরপরে যখন পরীক্ষার সময় আসবে, সেই সময় পরীক্ষা দেবে কি করে পড়ুয়ারা? তাদের কি সিলেবাস শেষ করা যাচ্ছে? শিক্ষক শিক্ষিকারা তারা কি পড়ুয়াদের ঠিকঠাকভাবে ক্লাস করাতে পারছেন? আদৌ সেই সময়টাকে তারা পাচ্ছেন? আমাদের সঙ্গে বিজেপির সাংসদ রয়েছেন জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনি এই এলাকার সাংসদ, সেখানে নদিয়ার ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনা, পাড়ায় সমাধানের ক্যাম্প স্কুল দখল করে, এটাকে কিভাবে দেখছেন? আসলে শিক্ষার ব্যবস্থা আগে ব্যবস্থাটা উঠে গেছে, চাকরি চুরি করে বিভিন্ন স্কুলের পরিকাঠামো নষ্ট হয়ে গেছে। প্রাইভেট স্কুলে সব যাচ্ছে যেখানে ইংরাজি মাধ্যমে শিক্ষা হয়, ভালো শিক্ষা হয়, বাদ বাকি
শিক্ষার যে অবস্থা, ততই বছর যা আছে আগামী দিন এই ভোটের কাজে জেতার স্বপ্নে আরো শেষ হয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি চাইছেন না বাংলায় শিক্ষাটা হোক, তারা শুধু রাজনীতি করুক, সমস্ত মানুষ রাজনীতিতে পাইয়ে দেওয়ার লোভ দেখানো হোক, আর এটাই তাদের দলের মূল কর্মসূচি। আর আগামী দিনে যাতে চুরি চামারি করে খেতে পারে সেই শিক্ষাটা ভালো করে দিক, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। এখানে ধন্যবাদ শিক্ষকরা জগন্নাথবাবু। ধন্যবাদ। কথা বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।